বেহেশত এবং দোজখ দুই হাতে রেখে দেশের তরুণ সমাজকে তারা পথভ্রষ্ট করছে। মব ভায়োলেন্স সৃষ্টি করেছে আসিফ নজরুল। সমাজে আমি মনে করি যে একটা আইডিওলজি এদেরকে এই পথে নিয়ে গেছে এবং একটি রাজনৈতিক সংগঠন তারা পিছনে বেহেশত এবং দোজখ দুই হাতে রেখে দেশের তরুণ সমাজকে, উদীয়মান কিছু জনসংখ্যাকে তারা পথভ্রষ্ট করছে, তারা খারাপ পথে পরিচালনা করছে, তারা জাতির সংস্কৃতির বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, জাতির মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, যারা জাতির বয়স্ক লোকদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে, টিচারদের বিরুদ্ধে লাগিয়ে দিচ্ছে। দেখবেন যে ইউনিভার্সিটিতে গিয়ে প্রিন্সিপালের চেয়ারে বসতে পড়তেছে, কলেজে ইউনিভার্সিটিতে গিয়ে টিচারদের সামনে বসে কথা বলতেছে। তো সম্মান জিনিসটা তারা সরিয়ে ফেলছে। তার পিছনে আবার তাদের নিজস্ব রাজনৈতিক ব্যাখ্যা আছে এবং রাজনৈতিক ব্যাখ্যার পিছনে তাদের সেই রাজনৈতিক ব্যাখ্যাকে ব্যাকআপ করার জন্য দোজখ এবং বেহেশতের অনেক থিওরি তারা দেখিয়ে দেবে। মব ভায়োলেন্স সৃষ্টি করেছে আসিফ নজরুল এবং রেজওয়ানা, এবং আসিফ নজরুল এবং রেজওয়ানা যে সরাসরি মব ভায়োলেন্স তৈরি করছে তার প্রধান একটি জায়গা আমি আপনাকে দেখাই। যে যখন হাইকোর্টে আক্রমণটা হলো তখন আসিফ নজরুল এসে বলল যে ওখানে আজকে আমাদের প্রোগ্রাম নাই, ওখানে আমাদের এইসব পুড়ে টুড়ে দিও না তোমরা এদেরকে। মানে কিভাবে হাইকোর্টের মতো জায়গায় ঢুকে তারা এ ধরনের করে হাজার হাজার লোককে ঢুকিয়ে একটি কতগুলা কাজ করলো, কিছু বিচারপতিকে নামিয়ে দিল। সেখানে আইনের আশ্রয় নিতে পারতো তারা বিচারপতি। দেশের এই যে নজির সৃষ্টি হচ্ছে এক একটা খারাপ, তার প্রতিটার জন্যই আমি মনে করি এই 3 শব্দ বিশিষ্ট এই রাজনৈতিক দলটা দায়ী। রাজনৈতিক দল বলতে তো এখানে যে দলটা বোঝাচ্ছি আমি, যে বাংলাদেশ জামাতে ইসলামী একটা রাজনৈতিক দল হিসাবে অনেক দিন থেকে দেশে রাজনীতি করে এবং এই রাজনৈতিক দলের ছত্রছায়ায় আরও অনেকগুলো রাজনৈতিক দল আছে। যদিও তাদের নাম তারা বিভিন্ন নাম দিছে, কিন্তু আসলে কাজে কর্মে এবং তাদের আচার আচরণে এবং ভিতরে বাইরে এটা বোঝা যাচ্ছে যে এনসিপি, এবি পার্টি এবং জামাত ইসলামী এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। এবং সত্যি কথা বলতে কি অনেকেই মনে করে যে এরা একটাই রাজনৈতিক দল।